আমরা প্রত্যেকটা মানুষ চাই যে সৌভাগ্য এবং সমৃদ্ধি যেন আমাদের পাশে পাশে হাঁটে। আমরা জীবনে আমাদের সন্তানদের যে এগিয়ে বড় করলাম, মানুষ করলাম, তখনও কিন্তু আমাদের দায় দায়িত্বটা কখনো শেষ হলো না। আপনার দায়িত্ব বা আপনার দায়ভার কখন শেষ হয় জানেন? যখন আপনি আপনার ছেলে বা মেয়ে সন্তানকে একটা সুন্দর সম্পর্ক দিতে পারেন, এবং এবং ছেলে এবং মেয়ের সঙ্গে সঙ্গে আপনাকে বারবার বুঝতে হবে যে এই সম্পর্কগুলো এতটা মসৃণ হবে, এতটা ভালো হবে, এতটা আপনার জীবনে আশা রাখবে যে আমাদের অনুষ্ঠানে যারা যারা অনুষ্ঠান দেখে তারা বারে বারে ভাববে জীবনের প্রতিটি মুহূর্ত, জীবনের প্রতিটি জায়গায়, এবং সব থেকে বড় কথা সন্তানকে দায়িত্বভার দেওয়া। সন্তানের দায়িত্বভারের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে বিয়ে করা এবং বিয়ে দেওয়া। এই বিয়েটা যদি আপনার সন্তানের ভালোভাবে, ভালো জায়গায়, সঠিক জায়গায় এবং আপনার পছন্দসই জায়গায় না হয়, তাহলে আপনি কিন্তু কখনোই মানসিক শান্তি পাবেন না। একজন বাবা এবং একজন মা তার সন্তান যখন বড় করে তখন ভাবে যে আমাদের সন্তানকে লেখাপড়া শিখিয়েছি, চাকরি করিয়েছি, এবং লাস্ট আমাদের দায়িত্ব আমাদের সন্তানদের ভালো ঘরে বিয়ে দেওয়া। যদি আপনার ছেলে হয় তাহলে আপনি খুব আনন্দে থাকবেন যে আপনার একটা মেয়ের মতো বৌমা আসবে। যদি আপনার মেয়ে হয় তাহলে আপনি যাবেন আপনার জামাই ছেলে স্বরূপ হয়। এই ভালোবাসার মানুষের চাহিদা, এই ভালোবাসার মানুষের এক্সপেকটেশন দিনে দিনে কিন্তু বাড়ছে। আর তেমনই বাড়ছে যে কোর্ট কাচারির কেস, অর্থাৎ ডাইভোর্স, সেপারেশন মামলা, ভালো লাগছে না, অশান্তি, মানে অহরহ লেগে রয়েছে। যদি আপনার পরিবারের কোনো একটা জায়গায় আপনি এরকম ভয় পাচ্ছেন যে আমারও তো ছেলেটার বিয়ে দেবো, ওই তো অমুকের ছেলে ডিভোর্স হয়ে গেল, আমারও মেয়েটার বিয়ে দেবো, পাশের ফ্ল্যাটের মেয়েটা ডিভোর্স হয়ে বাড়ি চলে এলো, তাহলে কি আমাদের এরকম হবে? না। আপনি কি জানেন যে আপনার বাড়িতে যেই ভয়টা আছে, যেই ভয়টা আপনার বাড়িতেই বসবাস করছে, সেই হচ্ছে আসল কারণ আপনার সন্তানের বিবাহিত জীবনের সমস্যা আনার। হ্যাঁ, এই বিবাহিত সমস্যা শুধুমাত্র জন্ম ছাড়ের প্রতিকার করলে হয় না। আমি হাজার হাজার চার্ট দেখেছি যার জন্মছাড়ে মাঙ্গলিক দোষ নেই, কোনো খারাপ দোষ নেই, কোনো ক্রিয়া নেই, কিন্তু সুখী নেই বিবাহিত জীবনে। যখন তাকে প্রশ্ন করলাম যে আচ্ছা আমাকে কথা বলুন তো, আপনার বাড়িতে পাখায় বা দেয়ালে বা জানালায় বা টিভির পাশে চটজলদি ঝুল হয়ে যায়? বলছে হ্যাঁ। যদি আমি শনিবার পরিষ্কার করি বা রোববার পরিষ্কার করি, পরের সপ্তাহে বুধবার দিকে আবার ঝুল হয়ে গেছে। ইয়েস, এই ঝুলই হচ্ছে বাস্তু দোষের প্রধান কারণ। এই ঝুলের জন্যই বাড়ির বাস্তুতে কোনো শুভ কাজ হতে দেয় না। এই বাস্তুর এই ঝুল আপনার জীবনের বিয়ের ফুলকে নত করে দিয়েছে বা নষ্ট করে দিয়েছে। তাই আজকে আমি যে এমন টোটকা বলবো, এর হাজার হাজার টাকার তাবিজ কবজ মাদুলি পাথর পড়ার দরকার নেই। ক্রিয়াটি বাড়িতে বসে করে দেখুন আপনার সন্তানের জন্য ভালো সম্পর্ক আসছে কিনা, সম্বন্ধ আসছে কিনা। যে বিয়েতে বাধা, যে বিয়েতে স্ট্রাগল, যে বিয়েতে মনের মতোই হচ্ছে না, পছন্দই হচ্ছে না, ঘটক কোনো মেয়ের সংবাদ আনতেই পারছে না, তাদের জীবনে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে এই টোটকা প্রত্যেকজন করতে হবে। যাদের বাড়িতে সমস্ত ছেলে এবং মেয়ে আছে এবং তারা বিবাহের উপযুক্ত, তাদের জন্য আজকে টোটকা, বাস্তু দোষের কারণ ঝুল, বাধা কেটে ফুটবে ফুল। বাস্তু দোষের কারণ ঝুল, বাধা কেটে ফুটবে ফুল। আপনার জীবনের যে কোনো বাধা, বিবাহিত সমস্যায় বাধা, বিয়ে হচ্ছে না তার বাধা, বিয়ের পর অশান্তি হচ্ছে সেইরকম বাধা, আপনি ভালো চাকরি পাচ্ছেন না তার বাধা, আপনার সবাই শত্রু হয়ে যায় তার বাধা, সমস্ত বাধা কাটবে আপনারই বাস্তুর ঝুল। এটা জানেন না অনেকে, অনেক অ্যাস্ট্রোলজার কাম তান্ত্রিকরাও জানেন না যে বাড়ির ঝুলকে আমরা বারবার ডিকটেট করেছি। আমি বিশেষ করে, এটা পড়াশোনার সাবজেক্ট, রাহু অপারেট করে, এবং ঝুল যেহেতু মাকড়সার মাধ্যমে হয় বা ঝুল অটোমেটিক্যালি হয়, তাই আমরা ওখানে শনিকে ধরতে পারি। তাই শনি এবং রাহুর জন্য আপনার বাড়ির বাস্তুতে ঝুল হয়ে যাচ্ছে, যেই ঝুল থাকার জন্য আপনি পরিষ্কার করছেন আবার হয়ে যাচ্ছে, আপনার জীবন থেকে সমস্যা মিটছে না। তাই আজকের বিষয় বাস্তু দোষের কারণ ঝুল, বাধা কেটে ফুটবে ফুল। আসবো বিষয় নিয়ে। রেডি ফার্স্ট কলার কে আছে? নমস্কার, বলুন কে বলছেন? জানবেন কার সম্বন্ধে? চলুন, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন।
ডেট অফ বার্থ শুভজিতের, জন্ম সময় বলুন, জন্মস্থান কোথায়? সোদপুর। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? দেখেন। ওকে ওকে। তো এই যে আজকে বিষয় নিয়ে আলোচনা করছি যে অনেক মানুষ তো অনেক জ্যোতিষ দেখায়, মাদুলি পরে, কবচ পরে, পাথর পরে, তো বাড়ির বাস্তুতে ঝুল হয়, নিশ্চয়ই আপনার বাড়িতেও ঝুল হয়ে যাচ্ছে। হ্যাঁ আপনি করেন, কিন্তু আবার আবার তো হয়ে যাচ্ছে। আপনি এই করছেন এই হয়ে যাচ্ছে, এই করছেন এই হয়ে যাচ্ছে, তাই তো হয়। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ বলে ঝুল জমতে দেন না, কিন্তু অনেকে তো সময় পায় না, চোখে পড়ে না, সেই জায়গা থেকেও তো মানুষের সমস্যা তৈরি হচ্ছে। তাই বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই প্রত্যেকে রাখবেন। আর বাড়ির ঝুল কিছু কাজ করতে হয়, সেটা আমি আজকে বলবো। এই ঝুলগুলো ঝেড়ে আপনি তো জানলা দিয়ে ফেলে দেন, আপনি প্যাকেটে মুড়ে ফেলে দেন, আপনি ঝাড়ু দিয়ে ঝেড়ে ফেলে দেন, তাই তো করেন, কিন্তু করবেন না। এই ঝুলকে আটকাতে গেলে, আপনার বাড়িতে রাহু আর শনিকে আটকাতে গেলে একটি ক্রিয়া করতে হয় ঝুল দিয়ে, সেটা আমি আজকে বলবো, আপনি অবশ্যই লিখবেন, ঠিক আছে? চলুন। জন্ম বার হচ্ছে ছেলের সোমবার, মানডে, সোমবারে জন্ম। আবার রিপিট করছি, 30-10-2000 সাল। ও 31-10-2000 সাল, দুপুর 2:46। আচ্ছা, জন্মবার মঙ্গলবার। ওকে, মেন হরোস্কোপ লিখে রাখুন, কুম্ভ লগ্ন, ধনু রাশি, নক্ষত্র মূলা। প্রথম কথা বলবো, ছেলের মাথা একটু ঠান্ডা রাখতে হবে। মাথা গরম, রাগ, তেজ, জেদ দিনে দিনে বাড়ছে, এবং বলছে অল্পতেই রেগে যেতে পারে, অল্পতেই টেনশন করতে পারে। ছেলে কিন্তু খুব ট্যালেন্টেড, খুব নলেজেবল। এই জন্মচার্ট বলছে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, যে কোনো টেকনিক্যাল লাইন, বিটেক, এমটেক, হায়ার স্টাডিজ করার চার্ট। এবং জন্মচার্ট বলছে আপনার বাড়ির আশেপাশে কিছু মানুষ শত্রুতা করবে, যার ফলে আপনাদের হওয়া কাজ আটকে যাবে এবং আপনাদের দিকে সব সময় দৃষ্টি দিয়ে থাকে। এবং বলছে যে আপনার জন্ম চার্টের ছেলের লগ্নের চতুর্থ ঘরে বৃহস্পতি শনি থাকার দরুন আপনার জ্ঞাতির লোক খুব একটা সুবিধার নয়। অনেকেই চায় না তাদের ছেলে মেয়ের থেকে আপনার ছেলে উঠে যাক, আপনার ছেলে দাঁড়িয়ে যাক, আপনার ছেলে ভালো চাকরি করুক, ভালো ঘরে বিয়ে হোক, অনেকে সহ্য করতে পারে না। এবং আপনার ছেলে কিন্তু মাঙ্গলিক দোষ আছে, এবং ওর যেহেতু রবি নিচস্থ হয়ে গেছে, কর্মজীবনের ক্ষেত্রে বাধা বা একাধিক কর্মের পরিবর্তন বা কর্মে স্যাটিসফ্যাকশন পাবে না। এবং এই চার্ট বাইরে গিয়ে চাকরি করার চার্ট, কিন্তু এই চার্টটা কিন্তু কাউকে দেখানো হয়েছে, এই চার্টটাকে অ্যানালাইসিস করা হয়েছে। হ্যালো, না আমি কি ঠিক বললাম না ভুল বললাম? এই চার্টটাকে অ্যানালাইসিস করা হয়েছে, এই চার্টটাকে রেমেডিস দেওয়া হয়েছে, কিন্তু আপনি আপনার ছেলের কোনো পরিবর্তন চোখে লক্ষ্য করতে পারছেন না। আপনার ছেলে কি নিয়ে পড়াশোনা করেছে? কি নিয়ে? তাহলে কি বললাম, সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, কমার্স নিয়ে পড়েছে, 100% পাওয়ার কথা। ওর রবি বুধ বুধাদিত্য যোগ করছে, বৃহস্পতি ভালো ঘরে আছে, কিন্তু এই মাঙ্গলিক যোগ এবং এই যে লগ্নের ঠিক একাদশ ঘরে কেতু বসে আছে, কেতু 11th হাউসে থাকলে সাকসেস দেয় না। কেন? আমাদের জ্যোতিষ শাস্ত্রের 11 নম্বর ঘর থেকে সফলতা বিচার করা হয়, সাকসেস বিচার করা হয়। কিসের সফলতা? আপনি যে খাটছেন, পরিশ্রম করছেন, পরীক্ষা দিচ্ছেন, তার সফলতা। সফলতা পেলেই তো চাকরিটা পেয়ে যাবে, একই না বলুন? আপনার ছেলেকে সারা 12 মাস আপনি পড়ান, সফলতাটা বুঝবেন কখন? যখন পরীক্ষাটা হবে। এটাও ঠিক তাই। যাকে দিয়ে প্রতিকার করেছেন সে কি বলেনি নাকি হেনিয়ে বেনিয়ে গেছে? হয়ে যাবে, হয়ে যাবে, 2024-এ বলবে 25-এ হয়ে যাবে,
আর 25-এ বলে 26-এ হয়ে যাবে, এটাই তো করছে। দেখুন আমি একটা কথা বলি, আপনার ছেলের এখন দশা চলছে শুক্রের দশা, আজ চলছে বুধের অন্তর্দশা। 2023 সাল, ডেটটা লিখে রাখুন, 2023 সালের নভেম্বর মাস থেকে যোগ শুরু হয়ে গেছে। 2023 সালের নভেম্বর মাস থেকে যোগ শুরু হয়ে গেছে গভর্নমেন্ট সার্ভিস চাকরি পাওয়ার। চাকরিটা আমি দেব না, আমার কাছে কোনো কোটা নেই, কিন্তু ওর কপালেই পাবে, আছে বলেই পাবে। 2023-এর নভেম্বর থেকে শুরু হয়েছে, 2026-এর জুলাই অবধি থাকবে, লিখে রাখুন ডেটটা। যদি সঠিক জায়গায় গিয়ে 2026-এর জুলাই অবধি যোগটা আছে, যোগ আছে। যোগ থাকলেই পাওয়া যায় না, পাবে ভাগ্যের দোয়ায়, পাবে ভাগ্যের জন্য। এই ভাগ্যের জন্যই বলা হয় জন্ম চার্টটার প্রতিকার করুন। আপনার ছেলের জন্ম চার্টের প্রতিটা ঘরের প্রতিটা গ্রহ একটা রেলের ইঞ্জিনের মতো পরপর সাজানো আছে, তাই তো? যদি একটা বগি বিগড়ে যায়, তার ট্রেনটা কি আর যেতে পারবে? এটাই অঙ্ক। আপনি যাকে দেখিয়েছেন তার কাছে পারলে আরেকবার যান, কনসালটেন্সি করুন। আর যদি মনে হয় না ওখানে গিয়ে আমার কোনো লাভ হবে না, তাহলে ভালো জ্যোতিষকে দেখান। আমি এটুকু বলতে পারি, আপনাকে বলতে পারি 2026-এ যে জুলাই অবধি আছে, এর মধ্যে চাকরিও পাবে, এবং আপনি এখানে এই চ্যানেলে ফোন করে বলবেন জয়দা আমার ছেলে জয়ী হয়েছে, এটা বলবেন। কিন্তু যত লেট করবেন তত সময় কম। আবার 25-এর আজকে হয়ে গেল এপ্রিল, ও 26-এর জুলাই অবধি ডেট আছে। আমারও তো সময় চাই, আমি তো কোনো ম্যাজিক জানি না, তাই না? আমাকেও তো গড়তে হবে। একটা দেয়াল যখন আপনি প্লাস্টার করবেন, প্লাস্টারের উপর প্লাস্টার চাপাতে পারবেন? ইয়েস, আগের প্লাস্টারটা চটাতে হবে। আগের প্লাস্টার না চটিয়ে কি পরেরটা ধরবে? এটা মাথায় রাখুন। জ্যোতিষ শাস্ত্র আজও আছে, জীবিত আছে, মানুষের ভালোও হচ্ছে, বাট যতটা আপনি দেরি করবেন ভাগ্যের সমস্যা আরো বাড়বে। খুব ভালো থাকুন, ভালো থাকুন অবশ্যই। দেখুন এখানে সোদপুর থেকে বলছেন যাবো স্যার যাবো, আসুন আসুন 100 বার আসুন, কিন্তু আমি কাউকে ডাকি না আমার কাছে আসুন। আমার কাছে চৈত্র মাসের সেল নয় যে আপনাকে সবাইকে ডাকবো। যে নিজের ভালো বুঝবে, যে ভালো চাইবে, যে জীবনে এগাতে চাইবে, যে প্রতিষ্ঠা চাইবে, তারাই এগিয়ে আসবে। কারণ মানুষ একটা এমন বুদ্ধিজীবী যে হাজার মাথায় হ্যাম্পারিং করলেও মানুষ বুঝবে না। যবে নিজের ভালো নিজে বুঝতে শিখবে তবেই ছুটে আসবে। মনে রাখবেন প্রথমে প্রতিকার, তারপরে উপকার। আর আমার রেমেডিজ মানে লাইফ টাইম। আপনারা সকলেই জানেন যে ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট আপনি পেতে পারেন। যারা চাইছেন আমায় দেখাতে, সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার হাওড়া, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার শোভাবাজার, শনিবার দিন শিয়ালদহ। আর প্রত্যেক চেম্বারে আসার 2 দিন আগে আপনাকে ফোনে নাম লিখিয়ে আসতে হবে। প্লিজ কেউ দুম করে চলে আসবেন না যে ফোনে পাইনি, বুঝতে পারিনি, কাজ ছিল কলকাতায় চলে এসেছি, এগুলো শুনবো না। আপনাকে কিন্তু বাড়ি ফেরত চলে যেতে হবে। কারণ কালকে শেওড়াফুলি চেম্বারে আমাদের 32 কি 33 জন লোক ছিল, 37-38 জন চলে এসছে, এসে বলছে চলে এসছি ফোনে পাইনি। এটা কোনো কথা নয়। আমি একটা মানুষ, আমার ব্রেন একটা মেশিন, এটাকে রেস্ট দিতে হয়। আমি একটা না অত লোক দেখলে আপনার বা আমার কারোই শরীর থাকবে না। তাই প্লিজ আমি রিকোয়েস্ট করছি, যাদের ফোন লাগছে, যারা বুকিং পাচ্ছেন তারা আসুন দয়া করে, বাকিরা আসবেন না, পরের সপ্তাহে চেষ্টা করুন। নমস্কার। জানবেন কার সম্বন্ধে? ওকে আচ্ছা, বাহ, এটা কি আপনার প্রতিবেশী? তা প্রতিবেশীর বিয়েতে আনন্দ করেছেন তো? ইয়েস। আচ্ছা একটা কথা বলুন তো, যখন মানুষটা তার মেয়ে বা ছেলের বিয়ের জন্য প্রচন্ড ব্যস্ত ছিল, টেনশন ছিল যে কোথায় দিচ্ছি, ভালো পাত্র পাবো কিনা, ভালো চাকরি করে কিনা, এই দোনা মোনায় তো উনি নিশ্চয় অনুষ্ঠানটা দেখে।
তাই তো? তারপর চেম্বারে আসে, এসে মানুষের বিশ্বাস অবিশ্বাস মধ্যে একটা রেমেডিস করলো তার সন্তানের জন্য, আর পড়ার 1-1.5 মাসের মধ্যে আপনি বলছেন রেজাল্ট পেয়ে গেল। কি আপনি বলছেন তো, আমি বলছি? আপনি বলছেন, আর আপনি চোখে দেখেছেন? একদম। এবার তার বাবাও নিশ্চয়ই আপনাকে বলেছে যে আমার মেয়ের দেখো তাদের, ওকে, তো উনি বললো জয়দাকে তুই ফোন কর, অনুষ্ঠান দেখ, জয়দার প্রতিকার করে আমার মেয়ের 1-1.5 মাসের মধ্যে ভালো পাত্রের সঙ্গে বিয়ে, তাই তো বলেছে? আচ্ছা, ওটা তো সবার একটা স্ট্যাম্প মারা থাকে যে অনেক জায়গায় গিয়ে কাজ হয়নি। কিন্তু একটা কথা বলুন তো দাদা, যদি অনেকে অবিশ্বাস করে যে আপনি আমার শেখানো কলার, আপনাকে আমি শিখিয়ে, হ্যাঁ, কোন জায়গায়? হুগলি চূড়া কোথায়? কোথায়? জেলা সদর হাসপাতাল। একদম। দেখুন আপনার মধ্যে অনেস্টিটা আছে, তাই আপনি হুগলি চুঁচুড়া জেলা সদর হসপিটালের পাশে বাড়ি একদম পরিষ্কার বলে দিচ্ছেন, তাই না? আজকে জানবেন না, না নাম্বার লাগবে না, আপনার বলাটাই যথেষ্ট। এই যে বিশ্বাস, এটাই আসল আসল সম্পদ। আজকে জানবেন কার সম্বন্ধে? চলুন, আমি বলবো, আপনি কিচ্ছু বলবেন না, আমি সব বলবো। ডেট অফ বার্থ দাদা? জন্ম সময় বলুন। জন্মস্থান কোথায়? ওকে, চলুন। হ্যাঁ, জন্মবার শনিবার, লিখে রাখুন। জন্মবার শনিবার, আর মেষ লগ্ন, কন্যা রাশি, লিখে রাখুন। মেষ লগ্ন, কন্যা রাশি, নক্ষত্র চিত্রা। ঠিক আছে, এটা আপনি আমার পরে ইউটিউবে শুনতে পারবেন। একটা কথা জিজ্ঞাসা করি, ভদ্রলোক আপনাকে, প্রতিবেশী মেয়ের বিয়ে দিল, আপনাকে বললো জয়দার প্রোগ্রাম দেখো, জয়দার কাছে গিয়ে আমার মেয়ের ভালো হয়েছে, তো তারপর আপনি প্রোগ্রাম দেখতে শুরু করেন, তাই তো? তো আরো তো অনেক জ্যোতিষীর প্রোগ্রাম হয়, আরো অনেক জ্যোতিষীর প্রোগ্রাম হয়, এবং বলে আমরা বড় 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 জ্যোতিষী, আমি তো বড় কোনদিন বলি না। তো আজকে আপনি বলুন যে একটা মানুষ আপনাকে কারোর রেফারেন্সটা কখন দেবে? যখন সে নিজে উপকারটা পাবে তবেই না দেবে? তাহলে এই যে আমার পরে আরো অনেক বড় বড় জ্যোতিষীর প্রোগ্রাম হয়, তাদের দেখে আপনার কি ভাবনা হতে পারে যে বড় কি আর নামে হয় না কাজে হয়? একদম প্র্যাকটিক্যাল, একদম এইটা খাঁটি কথা বলেন, প্র্যাকটিক্যাল ফিল্ডের এক্সপিরিয়েন্স। প্র্যাকটিক্যাল ফিল্ডের এক্সপিরিয়েন্স তখন হয় যখন আপনার চেম্বারে শয়ে শয়ে লোক আসবে, তাই না? আজ চেম্বারে বসাই মাছি মারি, তাহলে অভিজ্ঞতা জীবনে আসবে না, আসবে? চলুন, জন্ম 4 অনুযায়ী প্রথম কথা বলবো এখানে। আপনার প্রথম কথা, টাকা পয়সা কাউকে ধার দেবেন না, কারোর থেকে হেল্প নেবেন না, কোনো পঞ্জি স্কিমে ইনভেস্ট করবেন না, কাউকে সহযোগিতা করবেন না। টাকা পয়সা নিয়ে কিন্তু আপনি ফেসে যাবেন মারাত্মক। এই টাকা পয়সা বলছে আয়ের থেকে বেশি ব্যয় হয়ে যাওয়া, টাকা পয়সা সেভিংস না হওয়া। আবার অনেক মানুষ আপনার মাথায় গায়ে দাদা দাদা বলে কাজ করিয়ে আপনাকে আর চিনতে পারে না, পারে? এছাড়া জন্মচার বলছে লগ্নের ষষ্ঠ ঘরে শনি চন্দ্র বীজযোগ করছে, মঙ্গল শনি বীজযোগ করছে, দুটো গ্রহ একসাথে 6 নম্বর ঘরে বীজযোগ করলে মানসিক অবস্থা ভালো যায় না, একটা সবসময় না টানা পোড়েনের মধ্যে থাকেন, টেনশন থাকে। জন্মচার বলছে ব্যবসা করার চার্ট, এই চার্ট ব্যবসা করলে প্রভূত উন্নতি করতে পারবে, বাট চাকরি করলে প্রচুর খাটনি, পরিমাণে অর্থ কম, মানসিক টেনশন, এবং আপনার ভালোও লাগবে না। আপনি কি করেন? ওকে, সেফ। আচ্ছা, ওকে, ইয়েস। রিনিউয়াল কবে আছে? রিনিউয়াল কবে আছে?
কিন্তু আপনার সাউথ ইস্ট জোনে চাকরি হওয়ার যোগ দেখায়, সাউথ কিন্তু আপনি স্যাটিসফ্যাকশনটা পাবেন না। হ্যাঁ হ্যাঁ, আপনি বিদেশেই যাবেন, কিন্তু আমি বলি আপনি চাকরির জায়গায়, চাকরির জীবনে চাকরি করছেন বটে, কিন্তু স্যাটিসফ্যাকশন পাবেন না, আপনার মানসিক শান্তি আসবে না। কেন? আপনি দুহাতে রোজগার করা মানুষ, আপনার পোষাবে না। এখানে খুব ভালো হয় যদি কোনো খাবারের দোকান, মানে ফুডসের কোনো দোকান খোলা যায়, কোনো ক্যাফে খোলা যায়, কোনো হোম ডেলিভারি খোলা যায়, এগুলো আপনার দ্বারা বেস্ট হতে পারে। এখানে আপনি বাইরে আবার যাবেন, আপনার আবার কল আসবে, এবং এখানে বলছে আপনি মালদ্বীপসে যেতে পারেন, আপনি দুবাই পারেন, আপনি একটু তামিলনাড়ু বা আপনার কেরালা এগুলো যেতে পারেন, কিন্তু কথা হচ্ছে আপনি সাকসেসটা পাবেন না। দেখবেন সারা জীবনই ওই খুন্তি নেড়ে নেড়ে জীবন চলে গেল, সেভিংস এর মুখ চলে যেতে পারলেন না। পেয়েছেন? সারা জীবন লোককে ভালো মন্দ খাইয়ে আনন্দ দিয়ে গেছেন, কিন্তু আপনার পেট কাটছে, আপনার একদম, তাই তো বললাম আপনার জন্মচারটাই খুব নেগেটিভ। অতএব পারলে এখানে বলবো ভালো নয়, ভালো নয়, ভালো নয়, ভালো বিবাহে আমি যাচ্ছি না, না 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 না, আপনি মাঙ্গলিক নন, আপনি মাঙ্গলিক নন, আপনার কোনো মাঙ্গলিক দোষ নেই, কিন্তু আপনার বিবাহ, প্রেমদ সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, ফোনে ফোনে ফোন আলাপ, অ্যাফায়ারেন্স, এগুলো যাবে না। আপনি এগুলোতে বারবার ধাক্কা খাবেন, ধোকা খাবেন। আমি বলে দিলাম তো, আপনি পারলে একটু, আমি একটা কথা বলি, আপনি পারলে তেজপাতা, আমি বলি এখানে ওভারঅল শট একদম ভালো নয় ছকটা, আপনি যেটা করবেন তেজপাতা, তেজপাতা বোঝেন তো, এই তেজপাতা আর একটা অসত্য পাতা, এই তেজপাতা অসত্য পাতা দুটোতেই আপনার নিজের নাম লিখে লাল পেন দিয়ে বালিশের তলায় রেখে দেবেন প্রত্যেক শনিবার, আর রবিবার দিন এগুলোকে বার করে আগে জলে ভিজিয়ে স্নান করবেন, তারপরে পাতা শুকিয়ে নিয়ে আগুনে জ্বালিয়ে দেবেন। যেই ডাস্টটা হবে সেটা সর্ষের তেলের সাথে টিপ করবেন। এটা আপনার একটা হোম রেমেডি, যেটা আপনাকে আপনার সাকসেস পেতে, মানসিক শান্তি পেতে, এবং ভালো বান্ধবী পেতে, এবং তার প্রতি সারা জীবনের আস্থা, ভরসা, বিশ্বাস পেতে এই টিপটা কাজে লাগবে। ক্লিয়ার? যাই হোক, সময় অল্প, ফোন কাটতে হবে, কিন্তু কিছু করণীয় নয়, আমাদের সময় বাঁধ দিয়ে দিয়েছে। এই বাঁধকে আমরা রাখতে চাই, বাঁধ ভাঙতে চাই না, কারণ আপনাদের জীবনের প্রত্যেকটি মানুষের একটা বাউন্ডারি বা বাঁধ থাকবে, আপনারা সেখানে মানুন, এবং পারলে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করুন যে কোনো চেম্বারে এসে। আজকে যে বিষয় ছিল বাস্তু দোষের কারণ ঝুল, বাধা কেটে ফুটবে ফুল। কি করতে হবে? যে আপনি আপনার বাড়িতে ঝুলগুলো কালেক্ট করছেন, সপ্তাহে একদিন, মাসে একদিন, সেই ঝুলগুলো নেবেন একটা ছোট্ট মাটির সরার মধ্যে, সেই ঝুলের মধ্যে অল্প দেবেন কালো তিল, একটা দেবেন লবঙ্গ, আর একটু কর্পূর গুঁড়ো দিয়ে দিন আগুন দিয়ে জ্বালিয়ে, আর যখন জ্বলবে সেই আগুনে আপনি আপনার বাড়ির সেই তাপটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন, আর পুরো ছাই হয়ে গেলে, সরা সমেত ঝুল জ্বলে ছাই হয়ে গেলে কোনো প্রবাহিত জলে গিয়ে আপনি আপনার বাস্তু দোষ কাটার উদ্দেশ্যে ওটা আপনি ভাসিয়ে দিন। আপনি এটা করুন, যখনই আপনি বাড়ির ঝুল ঝাড়বেন, 15 দিন অন্তর, 7 দিন অন্তর, 1 মাস অন্তর ঝুলটাকে একসাথে কালেক্ট করে মাটির সরার উপর রেখে অল্প কালো তিল, একটা লবঙ্গ, কর্পূর ছড়িয়ে দিন আগুন জ্বালিয়ে, এবং মনে রাখবেন এই আগুন আপনার সমস্ত সমস্যাকে আগুন ধরিয়ে জ্বলে ছাই করে দেবে। এই আগুন আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে। এই আগুন আপনাকে শীতল হিমেতে গরমের আভাস দেবে, এবং এই আগুন আপনাকে চারিদিক থেকে দেবে প্রোটেকশন। তাই যারা মিস করলেন প্লিজ ইউটিউবে যান, অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের অনুষ্ঠানের বিশেষ টোটকা ছিল বাস্তু দোষের কারণ ঝুল, বাধা কেটে ফুটবে ফুল। মিস করলে ইউটিউব যাবেন, গিয়ে লিখবেন সৃষ্টি, ওকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ঘরে, আপনাদের পরিবারে, আপনাদের দেশে বিদেশে এখন সৃষ্টি ছড়িয়ে পড়েছে শুধুমাত্র আপনাদের চাহিদার জন্য, আপনাদের ভালোবাসার জন্য। এছাড়াও জিও টিভিতেও আপনি সৃষ্টিকে সাবস্ক্রাইব করতে পারেন। সৃষ্টি আছে তো মানুষের জীবনেরও সৃষ্টি আছে, অনাসৃষ্টি কাটবে আর সুসৃষ্টি আসবে। তাই যদি জীবনে প্রতিষ্ঠা পেতে চান, সৌভাগ্যের সন্ধানে এগাতে চান, সৌভাগ্যের সিঁড়ি বেয়ে সমৃদ্ধির বাগানে পৌঁছাতে চান,
তাহলে আপনাকে নিয়ম দেখতে হবে সৌভাগ্যের সন্ধান। আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সকল ভালো রাখবেন। আজ আসি, নমস্কার।